আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো, সুস্থ, নিরাপদে আছেন। এই তো, যদি ভালো লাগে আমার আজকের ভিডিওটি, অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। ও যারা যারা এই কাজটা করেছেন তাদেরকে তো আমার অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। এই তো, আজকে আমি কিভাবে টমেটো ফ্রোজেন করে রাখি সেটাই আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। অনেক দিন আগে প্রায় 15 কেজির মতন টমেটো কিনেছিলাম, গত ভিডিওতে দেখছেন। তাই আমি টমেটোগুলো যেহেতু একটু গরম পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে, আমি কি করলাম, এগুলা দ্রুত কেটে ধুয়ে তারপর আমি এগুলা ব্লেন্ড করিনি, ভালো করে সিদ্ধ করে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে জাল দিয়ে একবারে শুকিয়ে নিয়েছি একেবারে। মানে বেশি পরিমাণ দেখছেন তো আমি পানি রেখিনি, মানে পানিটা একবারে শুকিয়ে অল্প করে নিয়েছি। দেখছেন কিন্তু টমেটো কিন্তু খুবই লাল ছিল, আর খুবই এখন আমি মানে জাল দিয়ে শুকাতে শুকাতে একবারে কিন্তু একটু কালো কালো হয়ে গেছে, মানে এত কালো না, যেহেতু পানি শুকিয়ে ফেলেছি, একটু ভিজা ভিজা রেখেছি। এখানে কিন্তু প্রায় 4 থেকে 4.5 কেজি টমেটো হবে। তো এই টমেটোগুলা আমি ফ্রোজেন করে প্রায় 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবো। তারপরে আরও টমেটো আছে, এগুলো আমি টমেটো সস বানাবো, তারপরে টমেটো পেস্ট বানাবো। যাই হোক, পরবর্তীতে দেখলে আবার অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তারপরের দিন মেয়ের ছিল বার্থডেতে মেয়েকে সারপ্রাইজ দিলাম। কিভাবে দিলাম দেখেন। মেয়ে কিন্তু জানে ওদিন তার বার্থডে, কিন্তু আমরা এরকমভাবে বুঝিয়েছি যে আমাদের মনে নেই কিংবা আমরা জানি না, তাকে বুঝতেই দিইনি। তবে সবাই ভাগ্নিদেরকে নিয়ে মেয়েকে রাত 12টা বাজে সারপ্রাইজ দিলাম। আমি তার অজান্তে ঘরের থেকেই একটা কেক বানিয়েছি। তবে মেয়ে কিছু কিছু বুঝতে পেরেছে, এটা পরে বলেছে কেক কাটার পরে। কিন্তু তার জন্য আমি যে কেকটা বানিয়েছি রান্নাঘরে চুপে চুপে, সে কিন্তু অবশ্যই ঘরে যখন পড়তে বসেছিল ও একটু একটু করে বুঝতে পেরেছে, কিন্তু সে বলেনি। তা যাক, আমিও তাকে এভাবে বুঝতেও দিইনি। তারপর এই তো ভাগ্নিদেরকে খবর দিলাম, ফোন দিয়ে বললাম আসতে, একটু বার্থডে সারপ্রাইজ দেবো, এই জন্য তারা রাত 12টা বাজে এসেছে। এখন যাকে একটু মজা করলাম, এতটুকুই, শুধু ঘরে মেয়ের জন্য কেক বানিয়ে সারপ্রাইজ দিলাম, এটাই অনেক কিন্তু আনন্দ। অন্য কোনো কিছু করিনি, করার মতো ইয়ে নেই। আবার আমার শাশুড়ি মাকে নিয়ে তারপরের দিন ডাক্তার কাছে যাব, তবে আস্তে আস্তে ওখান থেকে কি দেরি হয়ে যায়, এই জন্য কিন্তু আর তেমন কিছু আয়োজন করব সেটাও করিনি। যাক, এগুলা করার মতো রুচিও মন মানসিকতা তেমন ছিল না, যেহেতু শাশুড়ি মা অসুস্থ থাকলে কিছুই করতে মন চায় না। তবে মেয়ে তো একটু খুশি হয়েছে, এর মাঝে যদি মেয়েকে একটু খুশি দিতে পারে কেক বানিয়ে, সেটা আবার ঘরের তৈরি নিজের হাতে, এটা কিন্তু আরও অনেক বড় একটা পাওয়া। যাই হোক, এই তো তারপরের দিন আমার শাশুড়ি মাকে নিয়ে আবার ডাক্তার কাছে গেলাম। ওখানে আবার যেতে যেতে একটু বাইরের দৃশ্যটা খুব ভালো লাগলো, একটু ভিডিও করে নিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই রেখে দিলাম, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিলাম। আর যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।